অ্যাড ব্যালেন্স। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি এমবি মিনিট বান্ডেল অফার অথবা এমবি মিনিট রিচার্জ কার্ড ক্রয় বিক্রয় করবেন, আপনার অ্যাকাউন্টে তো ব্যালেন্স থাকতে হবে, তাই না? এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করার পর রিচার্জ ও রেগুলার প্যাকের জন্য মেইন ব্যালেন্সের টাকা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তা আপনি কিভাবে এই জ্যাট পে রিচার্জ অ্যাপসে টাকাটা অ্যাড করবেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে, মেইন এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে আবারও বিকাশ পার্সোনালটা এখান থেকে সিলেক্ট করে দিব, দেন আমাদের টাকার পরিমাণটা দিব, সে আমি এখানে 1000 টাকা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে আবারও নেক্সট অপশনে ট্যাপ করে দিব। এখন এইখানে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। তার আগে আমরা নিচের দিকে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারটা কপি করে বিকাশ থেকে টাকাটা সেন্ড মানি করে দেন সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে বসিয়ে দেব, যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সো আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিচ্ছি। এরপর আমরা এখান থেকে সবার নিচে ভেরিফাই অপশনে ট্যাপ করে দিব, আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়েছে কিনা আমরা চেক করি। সো আমরা নোটিশটা এখান থেকে ক্লোজ করলাম, এরপর হোম বাটনে ট্যাপ করলাম, দেন ট্যাপ ফর ব্যালেন্সে ট্যাপ করে দিব। এখানে ব্যালেন্সটা দেখেন